আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরে রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের তাণ্ডবে সবাই যখন ঘরে বন্দী, আমরাও এর ব্যতিক্রম নই বন্ধুরা। আর তোমরা জানো এই ভাইরাস থেকে আমাদের বাঁচতে হলে অবশ্যই আমাদের বাসায় থাকতে হবে এবং কি করতে হবে? মাস্ক ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা বাসাতেও মাস্ক ব্যবহার করব। আর কখনো যদি বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় গিয়ে থাকি, তাহলে ঘরে ফিরেই আগে আমরা হাত ও পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবো। কতক্ষণ? 20 সেকেন্ড ধরে। ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো যাই বন্ধুরা আমাদের আজকের পাঠে। বন্ধুরা, তোমরা জানো এর আগে আমরা শব্দার্থ ও ঐকার যোগে কিছু শব্দ গঠন শিখেছিলাম, তাই তো বন্ধুরা? আজকে আমরা যেটা শিখব, সাজিয়ে সঠিক শব্দ লিখব। অর্থাৎ বন্ধুরা, একটা এলোমেলো শব্দ দেওয়া থাকবে, এরকম হতে পারে বা এমন হতে পারে বা এমন হতে পারে, এনিহাউ যে কোনো রকম হতে পারে। সেই শব্দগুলো কি আমরা সঠিক করে হাইফেন দিয়ে পাশেই লিখে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, যেমন দেখো এখানে আমি লিখেছি একটি শব্দ এলোমেলো করে এখানে লিখেছি, সেই শব্দটা আমি সাজিয়ে লিখব, পাশেই সাজিয়ে লিখব। তাহলে দেখো এখানে আমি কি করেছি, আমাদের জানা শব্দ, যে শব্দগুলো আমরা পড়েছি, এই লেসনে পড়েছি, সেই শব্দগুলোই আমি এখানে রেখেছি, যাতে তোমরা সহজে এটা বুঝতে পারো। দেখো বন্ধুরা, শয়ে ঐকারটা আমি আগে নিয়ে নিচ্ছি, তারপরে ক, তারপরে ত বর্ণটা নিয়ে নিচ্ছি। তাহলে কি হলো? সৈকত। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে তিনটি বর্ণই রয়েছে, স ঐকারও রয়েছে, কও রয়েছে এবং তও রয়েছে, তাই না বন্ধুরা? তাহলে কি হলো? সঠিক শব্দ হবে সৈকত। তারপরে দেখো এখানে এলোমেলো বর্ণ আরেকটি রয়েছে, এটাকে আমরা সাজিয়ে লিখি। ঐকার যুক্ত তালেবস্বরটা আগে নিয়ে দিব, তারপরে তালেবস্বরটা নিলাম, তারপরে ব নিয়ে নিলাম। তাহলে কি হলো? শৈশব। হ্যাঁ বন্ধুরা, এই শব্দটাও আমাদের পরিচিত একটি শব্দ, তাই না? হ্যাঁ, এরপরে দেখো একটি এলোমেলো শব্দ রয়েছে, এটিও আমাদের একটি পরিচিত শব্দ, যেটা তোমাদের ইতোমধ্যে আমি শিখিয়েছি বন্ধুরা। হ্যাঁ দেখো, প্রথমে আমরা কিন্তু বারবার কিন্তু দেখো আমরা এখানে কিন্তু ঐকারটা আগে পেয়ে যাচ্ছি, তাই না? ঐকারটা নিয়ে নিচ্ছি, সাথে চ নিয়ে নিচ্ছি, তারপরে ত্রফলা। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? চৈত্র। তারপরে দেখো বন্ধুরা, আরেকটি এলোমেলো বর্ণ শব্দ আমরা এখানে লিখেছি। এটাকে সাজিয়ে লেখার জন্য আমরা যেটা করব, এখানে দেখো প্রথমেই আবার কি করেছি, বারবার কিন্তু আমি বলছি তোমাদেরকে যে ঐকারটা কিন্তু আমরা বারবার আগে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাতে করে আমাদের শব্দটা সঠিক হয়ে যাচ্ছে। বৈঠক, বৈঠক। ঠিক আছে? বৈঠক। তারপরে আবারও আর একটি এলোমেলো বর্ণ শব্দ রয়েছে এখানে বর্ণমালা দিয়ে, এই শব্দটাও আমরা এখানে লিখে ফেলছি বন্ধুরা। আবার সেই পূর্বের নিয়ম অনুযায়ী ঐকার দিয়ে স দিয়ে কি হলো? সৈনিক, সৈনিক। হ্যাঁ বন্ধুরা, এরপরে দেখো আরেকটি এলোমেলো শব্দ দিয়ে রেখেছি এখানে, এটাকে আমরা সাজিয়ে লিখি। আবার ঐকারটা নিয়ে নিই আগে, ব কয়াকার ল। তাহলে কি হলো? বৈকাল। হ্যাঁ, তোমরা বৈকালিতে গিয়েছো? ও, তোমরা সবাই গিয়েছো, তাই না? ভেরি গুড বন্ধুরা, আমাদের সুন্দর একটা ক্যাফে আছে, অফিসারদের ক্যাফে, সেটা হলো বৈকালি, তাই না? হ্যাঁ, তবে বৈকালি এটা হবে না, এটা উচ্চারণ হবে বৈকাল। মানে আমরা বিকেল বেলায় বৈকালিতে যাই, তাই তো? বৈকাল। হ্যাঁ বন্ধুরা, তাহলে বন্ধুরা তোমরা খাতা পেন্সিল বের করে ফেলো, তোমাদের খাতায় লিখে ফেলো। তাহলে প্রথমে এই শব্দটি লিখো, তপৈশ দিয়ে হাইফেন দাও, দিয়ে লিখবে সৈকত। তারপর লিখো বর্ষই। হ্যাঁ, বর্ষই হাইফেন দিয়ে লিখবে, সঠিক শব্দ হবে শৈশব। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো সাজিয়ে লেখা। এচই, তাহলে কি হবে? চৈত্র।
কট বই, কট বই, এটা হবে বৈঠক, বৈঠক। ক নিশই, তাহলে কি হবে এটা? সৈনিক। হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছে, সৈনিক হবে। এরপরে লিখবে লকাইব। হ্যাঁ বন্ধুরা এটা সঠিক করে লিখলে কি হবে? বৈকাল। হ্যাঁ বন্ধুরা ভেরি গুড, তোমরা অনেক সুন্দর লিখেছো। পরবর্তী ধাপে আমি চলে যাচ্ছি বন্ধুরা। দেখো পরেই তোমাদের জন্য কিছু মুখে বলার জন্য এবং এই অধ্যায় থেকে যেগুলো আমরা শিখেছি সেইখান থেকেই, সেই পাঠের ভিতর থেকেই আমি তোমাদের কিছু প্রশ্ন রেখেছি এবং উত্তরও রেখেছি। এগুলো আমরা প্রথমে মুখে বলবো, এরপরে কি করব সেটি আমরা খাতায় লিখবো। আগে মুখে বলবো, তা আমরা আগে মুখে বলে নিই। প্রথমেই ক প্রশ্ন রয়েছে, সৈকত কি ভাজা খায়? ভেরি গুড বন্ধুরা, তোমরা ঠিক বলেছো, সৈকত কই মাছ ভাজা খায়। সৈকত কই মাছ ভাজা খায়। খ বৈশাখ মাসে কি হয়? বৈশাখ মাসে কি হয়? উত্তর বৈশাখ মাসে ঝড় হয়। বৈশাখ মাসে ঝড় হয়। ভেরি গুড বন্ধুরা, তোমরা ঠিক বলছো, সুন্দর বলছো। গ কে সৈনিক হবে? কে সৈনিক হবে? উত্তর সৈকত সৈনিক হবে। সৈকত সৈনিক হবে। হ্যাঁ বন্ধুরা এগুলো সব তোমাদের, আমি যখন তোমাদের বাক্য গঠন শিখিয়েছিলাম তখন কিন্তু তোমাদেরকে এগুলোই শিখিয়েছিলাম, ঠিক আছে? তার জন্য তোমাদের কিন্তু অনেক সহজ হচ্ছে, তাই না? ঠিক বলেছো বন্ধুরা, তোমাদের সহজ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এবার পেন্সিল খাতা বের করে ফেলো, লিখতে শুরু করো। তাহলে প্রথমে আমরা প্রশ্নটা লিখব, ক সৈকত কি ভাজা খায়? তারপরে উত্তর লিখব, সৈকত কই মাছ ভাজা খায়। সৈকত কই মাছ ভাজা খায়। এরপরে দেখো খ প্রশ্ন লিখবে আগে, বৈশাখ মাসে কি হয়? বৈশাখ মাসে কি হয়? উত্তর বৈশাখ মাসে ঝড় হয়। বৈশাখ মাসে ঝড় হয়। এরপরে দেখো বন্ধুরা প্রশ্ন গ কে সৈনিক হবে? কে সৈনিক হবে? উত্তর সৈকত সৈনিক হবে। সৈকত সৈনিক হবে। হ্যাঁ বন্ধুরা এই ছিল আমাদের আজকের পাঠ। নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে এবং তোমরা অনেক আনন্দ পেয়েছো, কারণ তোমরা নতুন নতুন শব্দ সাজিয়ে লিখেছো, এলোমেলো শব্দ সাজিয়ে লিখেছো এবং কিছু প্রশ্ন উত্তর শিখেছো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।